আজ থেকে দায়িত্ব দিলাম সারা জন্মের দিলাম আমি 3বার আবার সনাতনী হিন্দুদের বিবাহ শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, বরং এটি বহু আচার অনুষ্ঠানের সমন্বয়ে গঠিত এক পবিত্র যাত্রা। বিবাহ পরবর্তী আচারগুলির মধ্যে অন্যতম হচ্ছে চতুর্থ মঙ্গল বা বৌভাত অনুষ্ঠান। আজকের এই ভিডিওতে আমি অর্থাৎ সুখদা বলাইয়ের বিবাহ পরবর্তী চতুর্থ মঙ্গল অনুষ্ঠান বা বৌভাতের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। গত কয়েকটি ভিডিওতে আপনারা গাত্রহরিদ্রা অনুষ্ঠান, বিয়ের জল ভরা, বৌভাত অনুষ্ঠানের পূর্ববর্তী সকল কিছু আপনারা দেখেছেন। বৌভাত হলো সনাতনী হিন্দু বিবাহের পর একটি আনুষ্ঠানিক ভোজ অনুষ্ঠান, যেখানে প্রথমবার নববধূ শ্বশুরবাড়ির পক্ষ থেকে অতিথিদের আপ্যায়ন করেন। এই অনুষ্ঠানের মাধ্যমেই নববধূকে শ্বশুরবাড়ির গৃহিণী হিসেবে সামাজিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। যদিও আমরা বেশিরভাগ মানুষ এটাকে ভোজ অনুষ্ঠান বলে থাকি, মূলত এটি নববধূর নতুন জীবনের সূচনা। এর মাধ্যমে আত্মীয় স্বজন ও সমাজের কাছে তার নতুন পরিচয় প্রতিষ্ঠিত হয়, আর এটি পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় বা মজবুত করে। বিবাহ অনুষ্ঠান সমাপ্ত করে আমরা এখন বাড়িতে এসে পৌঁছালাম। আমার ছোট ছোট ভাই বোন তারা আমাদের প্রবেশের মুখে গেট ধরেছে। অতঃপর তাদের আবদার রক্ষা করে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করি। এই মুহূর্তে নববধূ সহ আমি আমাদের ঘরের সামনে যে উঠোন রয়েছে সে উঠোনে বসে আছি। আমার কাকি, আমার মা, জেঠিমা সকলে মিলে আমাদেরকে আশীর্বাদ করলেন। আমাদের সমাজে একটি রীতি আছে যে যখন নববধূ বাড়িতে আসবে তখন সে বরকে ফুল ছিটাবে, তারপর নতুন করে একজন আরেকজনকে মালা পরিধান করাবে। সেই রীতিনীতি অনুযায়ী এখন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাড়ি ভর্তি মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। সচরাচর গ্রামে যে কোনো সনাতনী বাড়িতে যদি বিবাহ অনুষ্ঠান হয়, এইরকম ভাবেই প্রতিবেশীরা এই সকল অনুষ্ঠান দেখতে আসেন, তারাও অংশগ্রহণ করেন। এই রীতিনীতিটি পরিচালিত করতে সাহায্য করছেন আমার 2 বৌদি এবং পাশে রয়েছে আমার ঠাকুমা। বিবাহ অনুষ্ঠানটি সনাতনীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আমাদের দশবী সংস্কারের মধ্যে বিশেষভাবে মাহাত্ম্যপূর্ণ হচ্ছে বিবাহ অনুষ্ঠান। চারদিকে এত পরিমাণ মানুষ সমবেত হয়েছেন যে অত্যন্ত উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল আমাদের বাড়িতে। মালাবদল প্রক্রিয়া প্রায় শেষের পথে। কয়েক মুহূর্তের মধ্যেই নববধূ অর্থাৎ আমার সহধর্মিণী তিনি আমাদের গৃহে প্রবেশ করবেন। আমি জিজ্ঞেস করছিলাম আর কোনো রীতিনীতি বাকি আছে কিনা, পরে জানতে পারলাম নববধূর পা ধৌত করবে আমার ছোট বোনরা মিলে। বলতে না বলতে দেখতে পাচ্ছেন এক ঝাঁক আমার ছোট বোন চলে আসলো নববধূর পা ধৌত করার জন্য। এটি সম্ভবত এই মুহূর্তে সর্বশেষ রিচুয়াল। পরবর্তী রিচুয়াল হচ্ছে নতুন বউকে নিয়ে গৃহে একসঙ্গে প্রবেশ করতে হয়। প্রথমে ছেলেকে প্রবেশ করতে হয়, তারপর ছেলে তার বউকে নিয়ে ভিতরে প্রবেশ করবে। সাদা একটি কাপড় বিছিয়ে দেওয়া হয় এবং ওই কাপড়ের উপর দিয়েই গৃহে প্রবেশ করতে হয়। পিছনে পিছনে আমার পিসি, কাকিমা, জেঠিমা থেকে শুরু করে আমার বৌদিরা সকলেই
গৃহে একসঙ্গে প্রবেশ করছেন। তারপর যেই রিচুয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন, শাশুড়ি মায়ের পায়ের উপরে বৌমাকে বসতে হয়। এটি প্রায় বেশিরভাগ সনাতনী সমাজেই প্রচলিত রয়েছে। এরপর নতুন বউকে নিয়ে ঘরের যে চাল রাখার জায়গা রয়েছে বা যে ড্রাম রয়েছে বা যেখানে চাল সংরক্ষণ করা হয়, সেই চাল সংরক্ষণাগার কিংবা ধানের গোলা থাকলে সেই ধানের গোলা নতুন বউকে দেখাতে হয়। বিয়ের পরের দিন সকল রিচুয়াল সমাপ্তির পথে এখন রাতের বেলা বিভিন্ন প্রকারের সবজি আমান্য করা হচ্ছে এবং পরের দিনের যে আয়োজন রয়েছে সেই আয়োজনের জন্য সকল প্রকার প্রস্তুতি পর্ব চলমান রয়েছে। চতুর্থ মঙ্গল অনুষ্ঠানে প্রায় 400-এর অধিক ভক্তের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হবে। ইসকন ভক্তদের বৌভাত অনুষ্ঠান সমাজের অন্যান্য সনাতনী সম্প্রদায়ের বৌভাত অনুষ্ঠানের সাথে কিছুটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন। একদিকে রাত্রিকালীন বিভিন্ন আয়োজন চলছে, অন্যদিকে আমার ছোট বোনরা, এরপর আমার পিসি, বৌদি, ভাগ্নিরা রয়েছেন, তারা সকলেই বেশ খোঁজ গল্পে সময় পার করছেন। আমি যাওয়া মাত্রই তাদের এই আসর ভঙ্গ হয়ে গেল। সবাই দেখতে পাচ্ছেন তিরিংবিরির সামনে আমাদের বিশিষ্ট বিবাহ উপলক্ষে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িকে সুন্দরভাবে আলোকসজ্জা দ্বারা সজ্জিত করা হয়েছে। বৌভাতের জন্য যে মহাপ্রসাদের আয়োজন করা হবে, এর মধ্যে অন্যতম আইটেম বা পদ থাকবে দধি বা দই। আর এই দই বাড়িতেই প্রস্তুত করা হবে। ঠিক আছে। আমার ভাগিনা রয়েছে দীপ্ত, সে অনেক সুন্দর দধি তৈরি করতে পারে। একদিকে দইয়ের জন্য দুধ জাল করা হচ্ছে, অন্যদিকে কাশ্মীরি সবজির জন্য ময়দা প্রস্তুত করা হচ্ছে। ঘড়িতে সময় এখন রাত 10 ঘটিকা। বাড়ির সকলকে ডেকে এনে সকলের মাঝে ভগবানকে নিবেদন করা মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। আর অন্যদিকে আমার কাকা, যিনি বাংলাদেশের বিখ্যাত রাঁধুনি, তিনি পনির ছোট ছোট করে টুকরা করছেন। আবার অন্যদিকে আমার কাকার যে সহযোগী প্রভু রয়েছেন, তিনি গতকালকের যে প্রসেসিং করা ময়দা, যে ময়দা দিয়ে কাশ্মীরি তৈরি করা হবে, সেই কাশ্মীরিকে পূর্ণাঙ্গ রূপ দান করছেন। অন্যদিকে এদিকে আরও একটি রিচুয়াল অনুষ্ঠিত হচ্ছে, সেটি হচ্ছে নতুন বউ রন্ধন করবে। সম্ভবত পায়েস রন্ধন করছিল, দূর থেকে দেখে যা বুঝলাম। এই রিচুয়ালটি বৌভাতের দিন সকালবেলা অনুষ্ঠিত হয়। গত রাতে আপনারা যে দধি তৈরির দৃশ্য দেখতে পেয়েছিলেন, এই হচ্ছে সেই প্রস্তুতকৃত দধি। এই দধিগুলোকে এখন ফ্রিজিং করা হবে। এখন আমরা এই বৌভাত বা চতুর্থ মঙ্গল অনুষ্ঠানের অন্যতম একটি অংশে অবস্থান করছি, অর্থাৎ এই পর্বে আমরা দেখব এই বৌভাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। সাধারণত বৌভাতের দিনই পত্নীর আজীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হয় বরের পক্ষ থেকে, আবার তাকে সিঁদুর পরিয়ে দিতে হয়। দুই পাশে আমার পিসিরা অবস্থান করছেন, পিছনে রয়েছেন আমার ছোট মামি এবং ডান পাশে রয়েছে আমার বড় মামি। পরিবারের জ্যেষ্ঠ জনরা এই রিচুয়ালটি সম্পন্ন করছেন। আবার অন্যদিকে নববধূকে সোনা উপহার দেওয়া হলো। ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার পর এরপর আমি এবং আমার সহধর্মিণী একসঙ্গে ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করি প্রথমবারের মতো। সকালবেলা রিচুয়াল প্রায় এখন সমাপ্ত। একদিকে
ভগবানের জন্য রন্ধন করা হচ্ছে, যেই রন্ধনকৃত ভোগ ভগবানকে নিবেদন করা হবে। এরপর এই বৌভাত অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হবে। অন্যদিকে সকলেই সকালবেলার মহাপ্রসাদ আস্বাদন করছেন। খোলা ছিল ভিডিওর এই অংশে আপনারা যাকে দেখতে পেলেন তিনি আমার পিসি পরম বৈষ্ণবী মধুমতি মাতাজি। আমার পিসি কাশ্মীরিকে খুব সুন্দরভাবে কেটে কেটে প্রসেসিং করে দিচ্ছেন। আমাদের ভক্তি জীবনে আসা বা এই কৃষ্ণ ভক্ত হওয়ার যে আমরা প্রয়াস করছি, এর পিছনে অন্যতম অবদান হচ্ছে আমার পিসির। যাই হোক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির এক পাশে অর্থাৎ উঠোনের ঠিক পূর্ব দিকে অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দকে কৃষ্ণপ্রসাদ বিতরণ করার জন্য সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে। আর অন্যদিকে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে এবং সকলে মিলে আমরা ভোগারতি কীর্তন করছি। ভোগ আরতি হলো, দর্শন আরতি হলো, এখন ভগবান নরসিংহদেবের আরতি কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। বাড়ির প্রায় প্রত্যেকেই এই মধ্যাহ্নকালীন ভগবানের ভোগরাগ আরতি কীর্তনে অংশগ্রহণ করছেন। আমার ঠাকুমারা, পিসিরা সকলেই খুব আনন্দের সহিত ভগবানের সম্মুখে কীর্তন করছেন, নৃত্য করছেন। অনুষ্ঠান শেষ হতে না হতেই নতুন আত্মীয়রা চলে এলো এবং মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ বিতরণ পর্ব শুরু হয়ে গেল। এক এক করে এখন সকলের মাঝে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হবে। বাড়ি ভর্তি মেহমান সকলেই অত্যন্ত আনন্দের সহিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে আমার পিসি, বৌদিরা সকলে মিলে এক ধরনের সঙ্গীত পরিবেশন করছেন। সাধারণত এই সঙ্গীত গ্রাম্য বিভিন্ন রীতিনীতির সাথে সম্পর্কিত। আর এদিকে আমার বোন, কাকি, পিসি, বৌদি তাদের সাথে একটু আধটু ফটোশ্যুট করে নিলাম। এই হচ্ছে আমার জেঠাতো বোন এবং তার হাজবেন্ড। আর এদিকে এখন দেখতে পাচ্ছেন আমার কাকাতো বোন অঙ্কিতা, পূর্ণিমা, এরপর মোহনা, পিছনে রয়েছে আমার পিসি। সকলেই ভগবত প্রসাদ আস্বাদন করছেন।
এই হচ্ছে আমার ভাগ্নি পায়েল। চতুর্থমঙ্গল অনুষ্ঠানে যে সকল মহাপ্রসাদ বিতরণ করা হয়েছিল তা হচ্ছে পুষ্পান্ন বা পোলাও, বেগুনি, দধি, মিষ্টি, কাশ্মীরি সবজি, পনির সবজি, মুগ ডাল, ভুনা, তাছাড়া রয়েছিল পাকোড়া। সকলের বদনখানা দেখে বোঝা যাচ্ছিল যে প্রত্যেকেই ভগবানকে নিবেদনকৃত এই মহাপ্রসাদ যথেষ্ট তৃপ্ততার সহিত গ্রহণ করছেন। এই মুহূর্তে আমার পিসি, ঠাকুমা, পাশে রয়েছে আমার ভাগ্নি, তারা সকলেই মহাপ্রসাদ গ্রহণ করছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আপনাদের কাছে কিছু নিবেদন, সেটা হচ্ছে আপনারা কি এর আগে এরকম বিবাহ পরবর্তী অনুষ্ঠান, বৌভাত অনুষ্ঠান দেখেছেন কিনা কমেন্টে জানাবেন। বিবাহ পরবর্তী অনুষ্ঠানে ভগবানকে নিবেদনকৃত মহাপ্রসাদ কি সকলকে বিতরণ করা হয় কিনা সেটিও কমেন্টে জানাবেন। আমার কাকা, কাকি, বৌদি সহ প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার ছোট মামার ছোট মেয়ে। সে হাতের মধ্যে তার নাম লিখেছে এবং সাথে লিখেছে আমার নাম, সুখদা বলাই রাধিকা। সে আমাকে অত্যন্ত বেশি ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। এজন্য সে তার ভাইয়ের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এদিকে আমার কাকা, আমার কাকাতো ভাই বাঁধন সহ আমার জ্যাঠাতো ভাই শ্রীকান্ত, পিসাতো বোন অন্তরা, কাকা টিটু, এরপর নীলা রয়েছে, অনন্যা, এখানে রয়েছে আমার মেজো মাসি, এই হচ্ছে আমার বড় মামি, বড় মামির পাশে রয়েছে ছোট মাসি, ছোট মাসির পাশে পিসি, আর এখানে রয়েছে আমার জ্যাঠাতো ভাইয়ের বউ এবং দাদা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার ছোট মামি, আর ছোট মামির সাথে আপনারা আমার ছোট বোন রাধিকাকে দেখতে পেলেন। আর এই হচ্ছে আমার মোসাতো বোন এবং মামতো বোন। বোনের মধ্যে তারা এই দুইজনই রয়েছে। এবার একটি রিচুয়াল পালিত হচ্ছে, সেটি হচ্ছে জামাইকে ধান দুর্বা দ্বারা আশীর্বাদ করা। এটিও বিবাহের অন্যতম অংশ, অর্থাৎ যার বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই ছেলের যে কোনো বোন জামাইকে এই আশীর্বাদ অনুষ্ঠানের মাধ্যমে রিচুয়ালটি সম্পন্ন করা হয়। আমার অনেক বোন ছিল, কিন্তু সম্ভবত এক একজন এক এক কাজে ব্যস্ত থাকার কারণে সকলে আসতে পারেনি। একজন এসেছিল এই বিবাহ অনুষ্ঠানে। এইদিকে আরো একটি রিচুয়াল অনুষ্ঠিত হচ্ছে, যদিও প্রথমবার আমি এই রিচুয়ালটি দেখতে পাই। রিচুয়ালটি হচ্ছে মামাকে কলা এবং দুধ পান করানো। দিনের কার্যক্রম শেষ, এখন সন্ধ্যাকালীন সময়ে আমরা যে সকল অনুষ্ঠান পালন করছি তা দেখতে পাচ্ছেন। আমাদের এদিকে একটি রিচুয়াল রয়েছে, তা হচ্ছে বৌভাতের দিন বাড়িতে পরিলুট বা কীর্তনে আসর বসবে। ভগবানকে ভোগ দিয়ে তারপর সে আসরে সকলকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সেই সাথে নববধূ এবং বর দুইজনে এসে সকলকে প্রণাম করবেন। সাথে আরও একটি পর্ব রয়েছে, যেমন নতুন আত্মীয়র বাড়ি থেকে নববধূর ছোট ভাইকে নিয়ে আসতে হয় এবং ছোট ভাই তার বোনের হাজবেন্ডকে প্রণাম করবেন, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবেন, মিষ্টি মুখ করাবেন এবং পরিশেষে উপহার প্রদান করবেন। আমার সহধর্মিনীর ভাই না থাকার কারণে তার বৌদি এই রিচুয়ালটি সম্পন্ন করলেন। বৌদি বলতে তিনি ছিলেন মামাতো ভাইয়ের বউ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভিডিওটি উপভোগ করেছেন। যারা এখনো বিয়ের
পূর্ববর্তী অনুষ্ঠানগুলি দেখেননি তারা এই চ্যানেল থেকে ইসকন রীতিনীতি অনুসরণ করে আমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, তারপর গাত্রহরিদ্রা, জল ভরা আশীর্বাদ অনুষ্ঠান সকল কিছু দেখতে পারেন। এই চ্যানেলেই সবগুলো ভিডিও আপলোড করা রয়েছে। তো কে কোন জায়গাতে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় সুখদা বলায় দাস। দেখা হবে শীঘ্রই নতুন ভিডিওতে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইরকম ভাবে চতুর্থ মঙ্গল বা বহুবাদ অনুষ্ঠান করুন। এতে করে আশা করছি আপনারা ভগবানের কৃপা লাভের মাধ্যমে নতুন জীবন শুরু করতে পারবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।